আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উমামা সুদাই ইবনে আজলান আল বাহিলি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রথমে সালামের সূচনা করে সে আল্লাহর অধিক নৈকট্য লাভের অধিকারী হয়। আবু দাউদ। আর ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, দুজন লোক পরস্পর সাক্ষাৎ করলে তাদের মধ্যে কে প্রথমে সালাম করবে? তিনি বললেন, তাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী সে প্রথমে সালাম করবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাদিসটি হাসান। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 21শে ফেব্রুয়ারি শনিবার, 8ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং 3রা রমজান 1447 হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালেহিনের 2য় খণ্ড থেকে 859 নম্বর হাদিসটি পাঠ করে শুনিয়েছি। সালামের পদ্ধতি এই অধ্যায়ে কাকে, কখন, কিভাবে সালাম করতে হবে সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং কে প্রথম সালাম করবে এই হাদিসে তাই স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। আমরা যেন সাক্ষাতে প্রথমে সালাম দিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দিন, আমিন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন প্লিজ। ধন্যবাদ।